উগ্রপন্থী হিন্দু কিছু আছে, এরা যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসেছে, এরা টাকা পয়সা খরচ করে, আর এরা তো টাকা পয়সা কম মারেনি বাংলাদেশ থেকে। এদেশে জামাত বিএনপির কাছে কোনো টাকা আছে? টাকা তো সবাই শয়তানদের কাছে। এই টাকা পয়সাগুলো এখন এই লবিস্ট নিয়োগ করছে উগ্রপন্থী হিন্দু যারা আছে আমেরিকায়, এরা এই টাকাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছে, ডক্টর ইউনূস এরকম কিছু করতে চাচ্ছে, এই রকম কথাগুলো ট্রাম্পকে বোঝায়। আর এই যে জুমার দিন মানুষ নামাজ পড়ে বের হয়, ঈদে নামাজ পড়ে বের হবে, এগুলো ছবি তুলে ওখানে পাঠাবে ট্রাম্পের কাছে, এই দেখেন কি আন্দোলন চলছে, সব মাথায় টুপি আর দাড়ি, আর ওরা তো দাড়ি টুপি দেখলে এমনি ভয় পায়। এই জন্য ষড়যন্ত্র কিন্তু খুব গভীরে। আর এদেশে এখনো পর্যন্ত বললাম না 1628টা চেয়ারে সবগুলো জালেম তো এখনো যায়নি। কি কথা বলে না কেন? জালেম সব চলে গেছে, এখনো অনেক জালেম আছে। এই জন্যই তো পুলিশের সাবেক আইজি বেনজির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে এখনো প্রশাসনে আমাদের 100 জনের 90 জন আছে, কোনো চিন্তা নেই, আমরা আবার চেষ্টা করছি ঘুরে দাঁড়ানো। এদেশের মানুষকে যদি হালকা পাতলাও এদের বিবেক থাকে, জয়নুল আবদিন ফারুককে যেভাবে পিটিয়েছে, এটাকে মানুষ মনে করেছিল? তারা পশুর মতো পিটিয়েছে একজন হুইফকে। একটা হুইফকে যদি এভাবে পিটাতে পারে, আমাদের ধরলে তো পিটিয়ে মেরেই ফেলত। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল দড়ি দিয়ে। কি করেছিলাম আমি? কি আপনার কি আপনি আপনার মেয়েকে তুলে নিয়ে গেছি? আমি জেরা করেছি? আমি মার্ডার মামলার আসামি? কোন কারণে? আমার কাছে অস্ত্র পেয়েছে? এই সবগুলো হিংসার বশবর্তী হয়ে এই মানুষটার ভেতরে এত হিংসা, যার উপরে ওই যে সুরঞ্জিত বাবু বলেছিল না যে বাঘে ধরলে ছাড়ে, ও হাসিনা ধরলে ছাড়ে না। আসলে তাই, খালেদা জিয়াকে ধরেছিল তো এই কারণে যেতে দেয়নি। এখন দেখেন ঠিক মতো গেছে, অন্তত ম্যাডাম এখন সুস্থ, আবার যেন সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসে। তার ছেলেটা অনেকদিন বাইরে, আল্লাহ যেন তাকেও ফিরিয়ে নিয়ে আসে, বলেন আমিন। আমি বহুদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাইয়ের সাথে ছিলাম, 3 বছর একাধারে। তার কাছ থেকে আমি যা পেয়েছি বলার মতো না। এই জন্য বিভিন্ন অনুষ্ঠানে এবং তাহাজ্জুদের নামাজেও আল্লাহর এই বান্দার জন্য আমি দোয়া করি মন থেকে, আল্লাহ অপু ভাইকে যেন সত্যি মাফ করে দেয়। সম্মানিত ভাইরা, আমরা আজকে আপনারা লিখে দিয়েছেন সূরা লোকমানের 2য় রুকু থেকে আমার আলোচনার বিষয়। এখানে দেখলাম প্রত্যেকের আলোচনা আলাদা আলাদা দিয়েছেন বিষয়গুলো। আমরা নির্ধারিত বিষয়ে কথা বলছি। সূরা লোকমান কোন সূরা? এই পৃথিবীতে 3 জন মানুষকে আমার আল্লাহ সবচাইতে বেশি কালো বানিয়েছিলেন। এদের মতো কালো মানুষ দুনিয়ায় আর আসে না। 1 নম্বরে হযরত লোকমান, 2 নম্বরে হযরত বেলাল, 3 নম্বরে হযরত মাহসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছের মানুষ ছিলেন। এই 3 জন মানুষের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, চেহারার দিকে আল্লাহ তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, অবশ্যই আল্লাহ তোমাদের চেহারার দিকে, সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ অবশ্যই তোমাদের চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না। আল্লাহ তাকান শুধু তোমাদের কলবের দিকে। কার কলবটা কত পরিষ্কার আছে আল্লাহ এইটা দেখতে চান, আর কার নিয়ত শুদ্ধ আছে এইটা আল্লাহ দেখতে চান। যে 3 জনের নাম বললাম, হযরতে বেলাল, হযরতে মাহজা আর লোকমান, 3 জনের চেহারা ছিল কালো, অন্তর ছিল ধবধবে সাদা। আর সাদা অন্তরের মানুষগুলোকে আল্লাহ তার বানানো জান্নাত দান করবেন। আল্লাহ যেন আমাদের অন্তরকেও ধবধবে সাদা বানিয়ে দেন হযরতে বেলালের মতো, বলেন আমিন। লোকমান তিনি নবী ছিলেন না, একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, অথচ কোরআনে কারিমে আল্লাহ 34টা আয়াত তার নামে নাযিল করেছে। কয়টা? লোকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন তথ্য এই সূরার ভেতরে তুলে ধরলেন, কিয়ামত পর্যন্ত হয়তো আমরা থাকবো না, কিন্তু সূরা লোকমান থাকবে। আর 1400 বছর তার আলোচনা চলছে, মানুষ এখান থেকে অনেক শিক্ষাও নিচ্ছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সূরা লোকমান থেকে শিক্ষা নিতেই থাকবে। কি করেছিলেন তিনি?
আল্লাহ পাক এবার বর্ণনা দিচ্ছেন, লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। অবশ্যই আমি আল্লাহ লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, আনিশকুর লিল্লাহ, আর বলেছিলাম যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যারা জ্ঞানী তারা আল্লাহর কাছে মাথা নত করে। ওইটাই আসল জ্ঞান, যে জ্ঞানী আল্লাহর কাছে মানুষকে ছোট করে দেয়। আর ওইটা জ্ঞান নয় যে জ্ঞানের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। আনিশ করলে কোন মানুষ যদি অমাইয়াশকর ফাইন্নামা আয়াশকরু লিনাফসি, কেউ যদি শুকরিয়া আদায় করে ছোট হয় আল্লাহর কাছে, সে যেন তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, তার নিজের জন্য ভালো করে। রব্বুল আলামিন সূরা আর-রুমের ভেতরে 44 নম্বর আয়াতের শেষের দিকে এটা পাবেন, অমান আমিলা সলিহান ফালিআনফুসিহিম ইয়ামাহাদুন। কোন মানুষ যদি দুনিয়ায় ভালো কাজের আঞ্জাম দেয়, সৎ কাজ করে, নেক কাজ করে, সে যেন নিজের জন্য তার জান্নাতের আবাস তৈরি করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যে জ্ঞানী এটার প্রমাণ হবে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কার? আমান কাফারা, কেউ যদি কুফরি করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি নেই, তিনি ছোট হবেন না, তার কোনো সমস্যাও নেই, কারণ তিনি ধনী, তিনি হামিদ, তিনি একদিকে প্রশংসিত আর একদিকে তিনি ধনী। আমরা আল্লাহর প্রশংসা না করলে তার ক্ষমতা কমে যাবে, বিষয়টা এরকম। বলেন, শুকরিয়া আদায় করছি তো আমার নিজের উপকারার্থে, তার শুকরিয়া আদায় করব আমার নিজের জন্য, কারণ যত বেশি শুকরিয়া আমার আমলনামায় থাকবে তত বেশি জান্নাতের ভেতরে আমার শান্তির নিবাস তৈরি হবে। হযরত লোকমানের এখান থেকে তাহলে প্রথম শিক্ষা পেলাম কি, জ্ঞানী যারা হবে মানুষগুলো আল্লাহর কাছে ছোট হবে, এদের ভেতরে অহংকার জায়গা পাবে না। সুতরাং এই যে 15.5 বছর আমরা দেখেছি কি অহংকার নিয়ে তারা কথা বলতো, কি দাপট তাদের। সব চাইতে আমি বেশি এর আগে বুঝতাম না, রিমান্ডে 20 সাল থেকে বহুবার ওরা আমার রিমান্ডে নিয়ে গেছে। 20 থেকে এই 23-এর একেবারে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত এই 3টা বছর আমি দেখেছি এই মানুষগুলো যারা দায়িত্বে ছিল তাদের অহংকার কি, তাদের বড়ত্ব কি, কাউকে তারা মানুষই মনে করতো না। আমি যাই হই, কারেন্ট চলে গেল, একটু লাইনটা দেন।